ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নিয়ামতটা ছোট হোক বড় হোক, বান্দা যখন নিয়ামত খাইবে, নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করেছে, এই নিয়ামতের চাইতে আরো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এ কারণে ছোট হোক বড় হোক, কোন নিয়ামত যখন আমরা খাইব, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করব কার? নিয়ামত ছোট হোক বড় হোক, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। এ কারণে কখনো যদি আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, যেই খাবারটা হালাল হয়, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ হয়, আর যেই খাবারের শেষে আলহামদুলিল্লাহ হয়, কিয়ামতের ময়দানে এই খাবারের কোনো হিসাব হয় না। সুবহানাল্লাহ। খাবারটা প্রথমত হালাল হতে হবে, হারাম খাবার হলে চলবে না। হারাম খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। হারাম খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, তাহলে উলামায়ে কেরাম লেখেন কাফির পর্যন্ত হইয়া যাইতে পারে। মদ হালাল না হারাম, কেউ যদি বিসমিল্লাহ বইলা মদ খায়, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই কারণে হালাল খাবার খাইতে হবে। হারাম খাবার এক লুকমা যদি হারাম খাবার পেটের ভিতরে ঢুকে, তার দ্বারা শরীর গঠন হয়, কিয়ামতের ময়দানে এই শরীরটা জাহান্নামে জ্বালানো ছাড়া জান্নাতে দেওয়া হবে না। এ কারণে হারাম খাবার থেকে আপনাকে আমাকে পরহেজ করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। খানার শুরুতে বিসমিল্লাহ বলবো, আর খানার শেষে আলহামদুলিল্লাহ বলবো। এই খানার কোনো হিসাব হবে না। এই খানার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন না। এ কারণে হালাল খাবার খাইবো, বিসমিল্লাহ বলে খাইবো, খানার শেষে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের কোনো হিসাব নেবেন না। প্যারা হাজিরিন, আমার আপনার জীবনে শুকরিয়ার বড় অভাব। আল্লাহ তাআলা যাকে যে হালতের মধ্যে রেখেছেন, ওই হালতের মধ্যেই শুকরিয়া আদায় করতে হবে। এটা নেক বান্দা, এটা মুমিন বান্দার পরিচয়। মুমিন বান্দা, নেককার বান্দা যে হালতে থাকে, ওই হালতেই শুকরিয়া আদায় করে। প্যারা হাজিরিন, কিছু লোক একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলো। আসার পর বলল, ইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি আমাদেরকে রাসূলের কিছু আজীব কিছু কথাবার্তা বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, রাসূলের কোন কাজটা আজীব ছিল না, আশ্চর্য ছিল না? রাসূলের তো প্রত্যেকটা কাজই আজীব আশ্চর্য ছিল। একদিন রাত্রে রাসূল আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমার সাথে শুইলেন। তার শরীরের সাথে আমার শরীর লাগলো। হঠাৎ করে বলল, হে আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিবা না? আমি আমার রবের ইবাদত করব, আমি আমার রবের প্রশংসা করব, আমি আমার রবের ইবাদত করব, আমাকে কি অনুমতি দিবা না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহচর্যকে ভালোবাসি, আর আপনার মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের আশাটাকেও ভালোবাসি। আপনি যা চান সেটাকেও আমি ভালোবাসি। অতঃপর রাসূল উঠলেন। উঠার পরে রাসূল নামাজের মধ্যে দাঁড়াইলেন। রাসূল এত লম্বা নামাজ পড়লেন। লম্বা নামাজ পড়ার পরে রাসূল যখন ফজরের যখন আজান হয়ে গেল, বেলাল যখন ফজরে আজান দিল, বেলাল ফজরে আজান দেওয়ার পরে মসজিদের মধ্যে বেলাল আসলো। বেলাল আসার পরে, মসজিদ থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগানোর জন্য আসলেন। রাসূল দেখলেন নামাজের মধ্যে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গিয়েছে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পিছনে সব গুনাহ মাফ, তারপরেও কেন আপনি ইবাদত করেন, এতটুকু ইবাদত করেন? তখন রাসূল বলেন, হে বেলাল, শুনো,
আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? প্যারা হাজিরিন, চিন্তা করে দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সাহেবে শরীয়ত উনি কিরকম ইবাদত করেন আর আমাদের ইবাদতের কি অবস্থা? প্যারা হাজিরিন, তবে রাসূল যে কথাটা বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এ কারণে আপনাকে আমাকে জীবনের মধ্যে শুকরগুজার বান্দা হতে হবে। যদি বান্দা শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি শুকরিয়া আদায় করবা, আমি তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব। যেই পরিমাণ নিয়ামত খেয়ে তুমি শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা এর চাইতে উচ্চ কোয়ালিটির নিয়ামত তোমাকে দান করবেন। এ কারণে শুকরিয়া ছাড়া যাবে না। আর যদি কোনো কপাল পুরা শুকরিয়া ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি বান্দা নাশুকরি করে তো আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনাই আনেন। প্যারা হাজিরিন, ছোট্ট একটি কাহিনী শোনাই, কুরআনুল কারীমের মধ্যে সেই কাহিনী আছে। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুল গফুর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাবাবাসীর ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কি পরিমাণ সাবাবাসীকে নিয়ামত দিয়েছিলেন। এরকম নিয়ামত দিয়েছিলেন আল্লাহ তাআলা, সাবাবাসীকে এমন নিয়ামত দিয়েছিলেন। এই সাবা সম্প্রদায় হচ্ছে ইয়ামানের রাজধানী সানা থেকে 48 কিলোমিটার দূরে মাআরিব নগরীতে তারা বসবাস করত। দুই পাহাড়ের মধ্যখানে তাদের বসবাসের জায়গা ছিল। এই দুই পাহাড় থেকে যখন বৃষ্টিপাত হইতো, তখন বৃষ্টিপাতের পানিগুলো গড়াইয়া তাদের মাঝখান দিয়া তাদের জনবসতি দিয়া যাইত। তাদের জনজীবন বিপন্ন ছিল, ঘর বাড়ি তলিয়ে যেত, এরকম পানি হইতো। তারা এক সময় চিন্তা করলো কি করা যায়। ফিকির করে শহরের বড় বড় সব লোকেরা বৈশা একটা ভাত নির্মাণ করলো। ভাত নির্মাণ করার পরে 12টা খাল খনন করলো, পানির সুব্যবস্থা করলো, বাড়িঘর শহর যেন তলিয়ে না যায় সেই ব্যবস্থা করলো। এই ভাত নির্মাণ করলো। নির্মাণ করার পরে পাহাড়ের উভয় সাইডে ফল ফলাদির গাছ লাগিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এমন ফল দান করলেন। এই বাগগুলো, বাগান গাছপালাগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর, এত নিয়ামত রাজি, এত ভালো ভালো উচ্চ উচ্চ ফল দিলেন। দুইটা নয়, অনেকগুলো বাগান হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বাগান দুইটা বলেছেন। এই কারণে বলেছেন যে পাহাড়ের এক সাইডের যত বাগান আছে সবগুলোকে এক বাগান, আর অপর সাইডের পাহাড়ের যতগুলো বাগান আছে এই সবগুলোকে আরেকটা বাগান ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল, ডানে এবং বামে আল্লাহ রাব্বুল আলামিন বাগান দিলেন। এই বাগানগুলোর মধ্যে এত ফল ফলা দিয়ে হইতো, কেউ যদি খালি চুড়ি নিয়া মাথার মধ্যে নিয়া বাগান অতিক্রম করত তো আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত ফলগুলো পড়ে বাগানের এই মাথা থেকে অপর মাথায় যাওয়ার আগে আগে ঝুড়িটা ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। বর্তমানে যেমন কাশ্মীরের মধ্যে ফল আছে, ফল পেরে মাটির মধ্যে পড়ে থাকে, কেউ খায় না, খাওয়ার মানুষ নাই। আল্লাহ তাআলা ওই রকম ভাবে তাদেরকে এমন নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুলু, তোমরা এই ফল খাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুল গফুর।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শহরটাকে, তাদের আবহাওয়াগুলোকে এত স্বচ্ছ করে দিয়েছিলেন। এই শহরের আবহাওয়াটা ছিল খুবই স্বাস্থ্যসম্মত। তাফসীরের কিতাবাদির মধ্যে লেখেন, কেউ যদি এই শহরের ভিতরে উকুন নিয়া শহরের ভিতরে প্রবেশ করত, আবহাওয়ার স্বচ্ছতার কারণে উকুন গুলো মরে যেত, তার মাথা থেকে কাপড় থেকে উকুন গুলো ঝরে পড়া যেত। সাপ বিচ্ছুর মতো ইতর কোনো প্রাণী ছিল না, সারপোকা ছিল না, কোন ধরনের বিষাক্ত কীট পতঙ্গ এই শহরের ভিতরে ছিল না। বালদাতুন তাইয়্যিবাতুন, স্বাস্থ্যসম্মত শহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন তোমরা খাও দাও শুকরিয়া আদায় করো, কিন্তু এই সমস্ত নাফরমান বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইলো, শুকরিয়া আদায় করলো না। আল্লাহ রাব্বুল আলামিন একে একে 12 জন পয়গম্বর প্রেরণ করেন। তাদের মধ্যে 12 জন পয়গম্বর প্রেরণ করার পরে এই 12 জন পয়গম্বরকেও তারা মিথ্যা সাব্যস্ত করে পয়গম্বররা তাওহীদের দাওয়াত দেন, পয়গম্বররা রিসালাতের দাওয়াত দেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কথা বলেন, কিন্তু তারা নাশুকরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত স্বীকার করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাত ভাঙার বন্যা দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়ার জন্য মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাত ভাঙার বন্যা দিলেন। বন্যা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বাঁধের শক্ত মজবুত বাঁধের গুড়ির মধ্যে ইঁদুর ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইঁদুর, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ইঁদুর, এই ইঁদুর গুলো আইসা বাঁধের গুড়ি খনন করত। বাঁধের গুড়ি খনন করার পরে তারা বুঝতে পেরেছিল ইঁদুরের অবস্থান, এ কারণে তারা বিড়াল ছেড়ে দিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ আসে নাই। বাঁধের গুড়ি খনন করে বাঁধের ভিতকে দুর্বল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দেন, সয়লাব দেন, বন্যা দিয়ে বাঁধকে ভেঙে দেন। ভেঙে দেওয়ার পরে এই শহরটা তলিয়ে যায়। আর এই সমস্ত যে গাছপালা গুলো ছিল, এই গাছ বাগান ছিল, সবগুলো তিক্ত ফল, বিষাদ ফলের গাছ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। এ কারণে নিয়ামত খাইবে বান্দা, শুকরিয়া আদায় করবে। বান্দা যদি নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। আর যদি বান্দা না শুকরি করে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনাইয়া নেন। যারা হাজিরিন, এ কারণে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজার জিন্দেগি গঠন করতে হবে। আমি আপনি যে হালতের মধ্যে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, যে অবস্থানে থাকি, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরি করা যাবে না।